আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নগরায়ণ ক্ষেত্রে বিনিয়োগের জন্য দেশে উল্লেখযোগ্য সুযোগ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। উভয় নেতাই ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যেতে সহমত প্রকাশ করেছেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি সন্ত্রাসবাদ মোকাবিলায় নতুন পন্থা পদ্ধতি গ্রহণ করছে। গুজরাটের ভদোদরায় দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষে 11 জনের মৃত্যু। দেশে করোনা ভাইরাস থেকে আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে 93.52%। 4 দিনব্যাপী ছট পুজো আজ শুরু হয়েছে। এটিপি টেনিস ফাইনালসে ডমিনিক থিয়েম 20 বারের গ্র্যান্ডস্লাম বিজয়ী রাফায়েল নাদালকে হারিয়ে দিয়েছেন। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতে নগরায়ণ ক্ষেত্রে বিনিয়োগ করার বিরাট সুযোগ তৈরি হয়েছে। গত সন্ধ্যায় ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে ভাষণ দিতে গিয়ে শ্রী মোদী বলেন, কোভিড পরবর্তী বিশ্বের প্রয়োজন সম্পর্কে এখন ভাবনা চিন্তা করার সময় এসেছে। এই প্রসঙ্গে তিনি নগর কেন্দ্রগুলির পুনরুজ্জীবনের আহ্বান জানান। শ্রী মোদী বলেন, এই অতিমারির সময়ে দেখা গেছে উন্নয়নের গতিশীল ইঞ্জিন বলে পরিচিত নগরগুলিও বিপজ্জনক অবস্থায় রয়েছে। সারা বিশ্বের বহু শহর মহানগর অর্থনীতির দিক থেকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 30-এর মহামন্দার পর এত বড় আর্থিক মন্দা আর দেখা যায়নি। চিন্তাভাবনা এবং অভ্যাস না পাল্টালে আর নতুন করে অর্থনীতিতে গতি আনা সম্ভব নয় বলে শ্রী মোদী মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, মেক ইন ইন্ডিয়ার আহ্বান দেশজ পরিবহন ব্যবস্থার উৎপাদন ক্ষেত্রে সাড়া ফেলেছে এবং পরিবহন ক্ষেত্রে লক্ষ্য পূরণে তা বিরাটভাবে সহায়ক হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদ্য নির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন। নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানিয়ে শ্রী মোদী ভারত মার্কিন সম্পর্কের দৃঢ়তার কথা পুনর্ব্যক্ত করেন। গত রাতে টুইট করে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসকেও অভিনন্দন জানান। তিনি বলেন, কমলা হ্যারিসের জয় ইন্দো মার্কিন সম্প্রদায়ের কাছে গর্বের বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্স ব্যবস্থার মাধ্যমে বেঙ্গালুরুর প্রযুক্তি শিখর সম্মেলনের সূচনা করবেন। সম্মেলনের এবারের মূল ভাবনা হল নেক্সট ইজ নাও। প্রধানমন্ত্রী আগামীকাল লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটলের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন। গত 2 দশকের মধ্যে প্রথম ভারত ও লুক্সেমবার্গের মধ্যে এই ধরনের কোন দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং কোভিড পরবর্তী সময়ে দুদেশের সম্পর্কের উন্নতির নানা দিক নিয়ে আলোচনা হবে। সন্ত্রাসবাদ মোকাবিলায় ব্রিক্সভুক্ত 5টি দেশ নতুন পন্থা পদ্ধতি গ্রহণ করছে। ব্রিক্স সন্ত্রাসবাদ মোকাবিলার সহযোগিতার লক্ষ্য হল দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চুক্তিগুলিকে মান্যতা দেয়া ও তাকে আরও মজবুত করা, সন্ত্রাসবাদের বিপদ প্রতিরোধ করে বিশ্বজনীন উদ্যোগকে আরও অর্থবহ করে তোলার দিকটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি পুনরায় বলেছে, বিভিন্নভাবে সন্ত্রাসবাদ আন্তর্জাতিক শান্তি ও স্থিতাবস্থার ক্ষেত্রে অন্যতম বড় বিপদ। যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ অপরাধের শামিল এবং এর কোনো যুক্তিগ্রাহ্য দিক নেই। ভারতের পৌরোহিত্যে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর সরকার প্রধানদের বৈঠক অর্থনৈতিক সহযোগিতার উপরে জোর দেওয়া হবে বলে সংগঠনের মহাসচিব ভ্লাদিমির নোরভ জানিয়েছেন। গতকাল পেইচিংয়ে সদ্য সমাপ্ত এসসিও শিখর সম্মেলন প্রসঙ্গে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্ধৃত করে নোরভ বলেন, অর্থনৈতিক বহুত্ববাদ এবং জাতীয় স্তরে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এসসিওভুক্ত দেশগুলি অতিমারিজনিত ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে। গুজরাটের ভদোদরায় ওয়াখদিয়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 15 জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। ওই রাজ্যের সুন্দরগড়ে দ্রুতগতির গাড়ি উল্টে 4 জন প্রাণ হারান। দ্রুত প্রত্যুত্তর ক্ষমতা সম্পন্ন ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা QRSAM এর দ্বিতীয় পরীক্ষা গতকাল ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে সম্পন্ন হয়েছে। এ ধরনের প্রথম পরীক্ষাটি হয় এ মাসের 13 তারিখে। রাডারের সাহায্যে দূরের লক্ষ্যবস্তু নির্বাচন করার পর মিশন কম্পিউটার স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে সেই লক্ষ্যে আঘাত হানবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং QRSAM পরীক্ষামূলক সাফল্যে DRDOর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে 93.52% কাছাকাছি। গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 44,739 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের হিসেব অনুযায়ী মোট আরোগ্যপ্রাপ্তের সংখ্যা বেড়ে হয়েছে 83,35,110। বর্তমানে মোট করোনা আক্রান্তের মধ্যে পজিটিভ রোগীর হার 5.01%। চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন 4,46,000-এর কাছাকাছি। গত 24 ঘণ্টায় নতুন করে 38,617 জন সংক্রমিত হয়েছেন। সব মিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 89,12,907। দেশে বর্তমানে মৃত্যুহার 1.47%। একদিনে 474 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,30,993। আইসিএমআর সূত্রে জানা গেছে গত 24 ঘণ্টায় 9,37,000-এর বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার 92% ছাড়িয়ে গিয়েছে। অন্যদিকে আক্রান্তের সংখ্যা 1 লাফে 600-রও বেশি বৃদ্ধি পেয়েছে। নতুন করে 3,654 জন করোনায় সংক্রমিত হওয়ায় মোট সংক্রমিতের সংখ্যা হল 4,38,217, যার মধ্যে 4,03,340 জনই সুস্থ হয়ে উঠেছেন। গতকাল 4,388 জন করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন বলে স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ঐতিহ্যবাহী নাহাই খায় রীতি পালনের মধ্যে দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে 4 দিনের ছট পুজো উৎসব উদযাপনের সূচনা হয়েছে। উদিত সূর্যের প্রতি অর্ঘ্য নিবেদনের মাধ্যমে শনিবার উৎসবের সমাপ্তি। বিহারের ঔরঙ্গাবাদ, নালন্দা, পাটনার মতো স্থানে পূজার্চনার জন্য যথাযথ ব্যবস্থা করা হয়েছে। এদিকে করোনা সংক্রমণ পরিস্থিতিতে মুম্বাই পৌর নিগম সমুদ্র সৈকত এবং নদী তীরে ছট পুজোর অনুমতি দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে। মানুষ যাতে ভিড় না জমান সেদিকে সতর্ক দৃষ্টি দিতে পুলিশের কাছে অনুরোধ জানানো হয়েছে। পশ্চিমবঙ্গে আজ থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে। চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। সংযোজন, বিয়োজন, নাম ঠিকানা পরিবর্তনের মতো সংশোধনের কাজ আজ থেকেই শুরু হয়ে গেছে। 2021 সালের 1 জানুয়ারি যাদের বয়স 18 হবে তারা ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। বুথ স্তরে অফিসার, বিএলওরা সপ্তাহে 2 দিন শনি ও রবিবার বুথে থাকবেন। রাজ্য সরকার আগামী 15 ডিসেম্বরের মধ্যে বিভিন্ন কলোনির বাসিন্দা 25,000 উদ্বাস্তু পরিবারকে জমির পাট্টা দেওয়ার কাজ শেষ করবে। পাশাপাশি চলতি মাসের শেষ থেকে আরও 1 লক্ষ পরিবারকে পাট্টা প্রদানের প্রক্রিয়াও শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বাস্তু কলোনির জমির মালিকানা সংক্রান্ত সমস্যা নিরসনে সম্প্রতি 1,25,000 উদ্বাস্তু পরিবারকে পাট্টা দেওয়ার কথা ঘোষণা করেন। মুর্শিদাবাদের 26টি ব্লকের 22টি আর্সেনিক কবলিত। জেলার শিল্পনগরী ফারাক্কার বিভিন্ন গ্রামগুলিও এর বাইরে নয়। তাই এবার ফারাক্কা ব্লকের প্রত্যন্ত গ্রামগুলিতে আর্সেনিক মুক্ত জল পৌঁছানোর উদ্যোগ নিয়েছে ব্লক প্রশাসন। গ্রামে গ্রামে আর্সেনিক মুক্ত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে মিনি প্ল্যান্ট তৈরি করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। প্রবাদ প্রতিম কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানাতে আজ ফিল্ম ডিভিশন তার জীবনের উপর নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সৌমিত্র রিভিজিটেড প্রদর্শন করবে। 46 মিনিটের এই বায়োপিক সারাদিন দেখা যাবে ফিল্ম ডিভিশনের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে। 16 মিনিটের আরেকটি তথ্যচিত্র মাস্টার্স টাচে থাকছে সৌমিত্রর ছবি আঁকা নিয়ে অনালোচিত দিকটি। এখানে তার চিত্রকর্মের পরিচয় পাবেন দর্শকরা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শোক কাটিয়ে ওঠার আগেই বাংলা সাহিত্য সংস্কৃতি জগতে ফের নক্ষত্রপতন। চলে গেলেন কবি অলোক রঞ্জন দাশগুপ্ত। জার্মানির হাইডেলবার্গ শহরে গতকাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লন্ডনের এটিপি টেনিস ফাইনালসে বিশ্বের 3 নম্বর বাছাই অস্ট্রিয়ার ডোমিনিক থিয়েম 20 বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী রাফায়েল নাদালকে 7-6, 7-6 স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছেন। এর আগে থিয়েম রাউন্ড রবিন উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন গ্রিসের স্টেফানস tsitsipas-কে হারিয়ে দেন। ফিফা ভারতে নির্ধারিত মহিলাদের অনূর্ধ্ব 17 ফুটবল বিশ্বকাপ বাতিলের কথা ঘোষণা করেছে। করোনার পরিস্থিতিতে প্রাথমিকভাবে প্রতিযোগিতা সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছিল। তবে 2022 সালের বিশ্বকাপ প্রতিযোগিতা আয়োজনের অধিকার ভারতের কাছেই থাকছে বলে ফিফা জানিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নগরায়ণ ক্ষেত্রে বিনিয়োগের জন্য দেশে উল্লেখযোগ্য সুযোগ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। উভয় নেতাই ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যেতে সহমত হয়েছে। গুজরাটের ভাদোদরায় 2টি ট্রাকের মধ্যে সংঘর্ষে 11 জনের মৃত্যু। খবর এখানেই শেষ হল।